চট্টগ্রামের পটিয়া শিল্পবাড়ি আর্ট স্কুলের উদ্যোগে ক্ষুদে শিল্পীদের এতে তাদের দক্ষতার বিকাশ এবং প্রতিটি স্বপ্নকে তারা তাদের শিল্পীর তুলির আচরে সুচারুরূপে রূপ তুলে ধরে সকলের নজর কাড়েন। বিস্তারিত চট্টগ্রাম জেলার প্রতিনিধি আব্দুল হাকিম রানায়ের পাঠানো ভিডিও তথ্যচিত্রে। এ নিয়ে শিল্পবাড়ি চারুকলা একাডেমির প্রধান পরিচালক শিল্পী নয়ন দে বলেন, এই আর্ট স্কুলের প্রতিটি শিক্ষার্থীকে খুব যত্ন সহকারে তাদের চিত্রকল্প শেখানো হয়। শিল্প মাধ্যমগুলোর ভেতর চিত্রশিল্প একটি অন্যতম শক্তিশালী মাধ্যম। চিত্রের ভাষা চিরন্তন। একটি চিত্র হাজারো শব্দের চেয়ে শক্তিশালী। আবৃত্তি শিল্পী গৌতম চৌধুরী, সহকারী সিনিয়র শিক্ষক অরাম দাস, পাপড়ি দে, বর্ষা বড়ুয়া, অগ্নিলা শর্মা, দিয়া, তাসপিয়া, অনিক দাস, সুদীপ্ত সেন, পায়েল, সিদ্ধার্থ পালিত, শুভ চৌধুরী, পূজা দাস সহ অনেকে। এতে বক্তারা বলেন, চিত্রকলা মানুষের অন্তরের অন্তর্নিহিত ভাষা ও বোধ। এই বোধ যখন একটি শিল্পের মাঝে এসে যায় তখন সে তার আবেগ, ইচ্ছে, স্বপ্নদের ফুটিয়ে তোলে কাগজে এবং ক্যানভাসে। শিল্পবাড়ি চারুকলা একাডেমি ও সেই ধারায় অবারিত সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে। আমি একটি গ্রামের দৃশ্য আঁকছি। বুঝাতে চাও? এটি মানে এখন তো ধরেন টেকনোলজি চলে এসেছে বেশি, মানুষ মোবাইল নিয়ে বসে থাকে, মোবাইল গেমস এগুলোর প্রতি আসক্তি চলে আসে বেশি। এই ছবিটি দ্বারা বোঝানো হয়েছে টেকনোলজির কারণে মানুষ শরীর চর্চা, খেলাধুলা এগুলো ছেড়ে দিচ্ছে। এটা আমাদের মানে স্যার যারা দেওয়া হয়েছে শিল্পবাড়ির পক্ষ থেকে, তাই আমরা আছি আজকে শিল্পবাড়ির পক্ষ থেকে চিত্রাঙ্গন পরীক্ষা হচ্ছে। সেখানে আমরা তার বিখ্যাত চিত্র হলো দ্য স্টোরি নাইট এবং এর আরো মা মেয়ের সম্পর্ক কত ভালোবাসার হয় আমি তাই বুঝি। যে উদ্যোগটা নিয়েছেন আমাদের টিচার নয়ন স্যার, আমার অনেক ভালো লাগছে। মনে করি যে বাচ্চাদের জন্য যদি আমরা স্কুলে একটা সাবজেক্ট দিতে পারি যে ড্রয়িং এর জন্য, তাহলে তো আরো। নতুন বছরের এবং 2025 সবাইকে শুভেচ্ছা জানাই। আমাদের পটিয়া শিল্পবাড়ি চারুকলা একাডেমি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। এবং আমাদের এই শিল্পবাড়ির স্থান হচ্ছে পটিয়া অঙ্কুর স্কুল অ্যান্ড কলেজ, যেখানে 130 জন মেধাবী তরুণেরা এখানে ছবি আঁকেন। এবং আমাদের এই শিল্পবাড়ির উদ্দেশ্য হচ্ছে, শিল্প হচ্ছে একটা অন্যতম শক্তি, আর শিল্প বাড়িটা হচ্ছে যেখানে তরুণ মেধাবীরা একসাথে বসে তাদের রং পেন্সিল দিয়ে ইচ্ছে মতো যে ছবি আঁকে, তাদের রঙের নিজের মনের ইচ্ছে মতো ছবি আঁকে। এটাকে আমরা একটা শিল্প বাড়ি দিয়ে আমরা পরিচিত করেছি। এবং এই শিশুদের যে ছবি আঁকাগুলো দিয়ে আমরা আগামী তাদের একটা প্রদর্শনীর আয়োজন করার একটা ব্যবস্থা রেখেছি। এর মধ্যে ইতিমধ্যে আমাদের বাইরে অনেক বড়রা স্টিল লাইফের ছবি আঁকছে, তারা দেখে আঁকছে। এখানে হচ্ছে দুইটা বিষয়, একটা হচ্ছে বিজ্ঞানদের মধ্যে হচ্ছে যারা ছোটবেলা থেকে ছবি আঁকে তারা কিন্তু অসম্ভব মেধাবী এবং সৃজনশীলের মধ্যে বেড়ে ওঠে। তো আমরা চাই আমাদের এই দক্ষিণ চট্টগ্রামের মধ্যে আমাদের এই পটিয়া একটা অন্যতম স্থানের মধ্যে আমাদের এই শিল্পবাড়ি, আমি একজন পরিচালক হয়ে কাজ করছি এবং শিল্পচর্চা আর্ট স্কুলের পরিচালক হয়ে কাজ করছি। আমি চাই পটিয়ার সকল ছাত্রছাত্রীদেরকে নিয়ে তাদের একটা মেধা বিকাশের জন্য, তাদের সৃজনশীলতার জন্য তাদেরকে এগিয়ে নিয়ে যায়। নয়ন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, তারই আলোকে আপনারা আজকে দেখতে পাবেন যে শিল্পবাড়ি চারুকলা একাডেমির পক্ষ থেকে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এখানে খুব সুন্দরভাবে তারা তাদের পরিবেশ, তাদের যে চারিপাশের যে বিষয়গুলো, তাদের মনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলো তারা চিত্রকর্মের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। আমরা আশা করব যে আমাদের যে ক্ষুদে শিল্পীরা এখান থেকে ভালো ক্ষুদে শিল্পী বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত চিত্রশিল্পী হিসেবে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করে। থ্যাংক ইউ। শিল্পবাড়ি আজকে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে যে একটা অনুপ্রেরণা সৃষ্টি করেছে, এটা সত্যিই আগামী দিনের জন্য আমাদের উজ্জ্বল ভবিষ্যতের একটা প্রেরণা হবে। আমরা আশা করি পটিয়ার ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি যেভাবে হারিয়ে যাচ্ছে, এর থেকে বেরিয়ে আসার জন্য আমাদের শিশুদেরকে প্রকৃতপক্ষেই সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তাদের যে ভিত, তাদের যে বুনিয়াদ, এটা চিত্রাঙ্কন সহ সব ধরনের শিল্পকর্ম দিয়ে ফুটিয়ে তুলতে হবে। যারা এই কাজ করার সামনে এবং পেছনে কাজ করেছে, আমি সবাইকে
পটিয়ার গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।